দর্শক, সাড়া জাগানো সেই 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবর সহ সব আসামি খালাস। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে 21শে আগস্ট গ্রেনেড হামলা। যে হামলার টার্গেট ছিল শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ। এই ঘটনার পর থেকেই বলা হয় যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যোজন যোজন ব্যবধান রচিত হয়, যেটি ঐক্য নষ্ট হয় এবং এরপর থেকে রাজনীতির অবস্থাটা ছিল এমন, এক পক্ষ আরেক পক্ষকে নিশ্চিহ্নকরণ প্রক্রিয়া। তার ধারাবাহিকতায় গত 15 বছরে যে শাসন শোষণ দুঃশাসন সবই ছিল 21শে আগস্টের সেই ঘটনার ধারাবাহিকতা। অনেকে এটি এভাবেই বিশ্লেষণ করে যখন আলোচনাগুলো ওঠে 21শে আগস্টের ঘটনাগুলো। যাই হোক, সেই আলোচিত ঘটনা 5ই আগস্টের পট পরিবর্তনের পর নতুনভাবে আবেদন করা হয়েছে। আবেদনের পর এটি এখন সিদ্ধান্ত হয়েছে যে সমস্ত আসামি খালাস। খবরে বলা হচ্ছে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয়। ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই রায় দেন। এর আগে হাইকোর্টের একই বেঞ্চ 21শে নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি গ্রহণ শেষ করেন। সেদিন আদালত মামলার দুটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। আজ রায় ঘোষণা করা হলো। আদালতে লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু সহ বেশ কয়েকজন আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান। রায়ের পর তিনি সাংবাদিকদের বলেন তারা হাইকোর্টের এই বেঞ্চের প্রতি কৃতজ্ঞ। এই রায়কে তারা সাধুবাদ জানান। তারা ন্যায় বিচার পেয়েছেন। সাক্ষ্য ও আইন কোনো দিক দিয়েই এই মামলা প্রমাণিত হয়নি। রায়ের পর 3 আসামির আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, বিচারিক আদালতের রায়ে 49 জনকে সাজা দেওয়া হয়েছিল, 19 জনকে মৃত্যুদণ্ড, 19 জনকে যাবজ্জীবন এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সবার আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। রুল যথাযথ ঘোষণা করেছেন। সবাইকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় করা মামলায় 2018 সালের 10ই অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেন বিচারিক আদালত। দর্শক, বুঝতেই পারছেন আওয়ামী লীগ সরকার আমলে অনেক বিচার নিয়ে প্রশ্ন আছে। ফলে এই বিচারটিও রাজনৈতিকভাবে প্রভাবিত, এ ব্যাপারে বলার কোনো অপেক্ষা রাখে না। আওয়ামী লীগ যেই কাজটি করেছে গত 15 বছরে, যে আইন আদালতকে পরিপূর্ণভাবে ব্যবহার করেছে তার প্রতিপক্ষ রাজনৈতিক দল এবং ব্যক্তিকে একেবারে সমূলে নির্মূল করার জন্য ব্যাপক। ফলে এখন আপিলের সুযোগে এসছে রাজনৈতিক পট পরিবর্তনের পর। এখন সেই অনুযায়ী এখন উচ্চ আদালত এই রায় দিয়েছে। তাহলে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে 21শে আগস্ট এই ঘটনাটা কারা ঘটালো, কারা এর জন্য দায়ী, এই বিষয়ে কিন্তু নতুন ভাবে একটি আলোচনার সূত্রপাত হলো। এই মামলায় যখন সমস্ত আসামিরা খালাস পেয়ে গেল, তখন প্রশ্ন উঠবে যে এই ঘটনার নেপথ্যে আসলে কারা জড়িত ছিল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।